হ্যাঁ আপনাদের কাছে জমি কাটবো। হ্যাঁ ঠিক আছে, আমাদের কত দিবেন? হ্যাঁ দেবো 2000 হ্যাঁ 2000 টাকা। মানে ধরেন ধান তুইলাও লাভ নাই, লাভ নাই। রোদ নাই যে। রোদ লেগে হ্যাঁ মানে জিডি স্বাদ হয়ে গেছে মনে হয়েছে এটি বাদ রোদ উঠলে বাদ হয়ে যাবো এটি নরমালি এরকম হয় না। না আমরা জন্ম হওয়ার পরে গিয়ে আমরা কৃষিকাজ করি আমরা বুঝে রয়েছি আর আইসি পরে এই অবস্থা দেখি নেই আমরা দেশের মধ্যে যদি ধান নাও তো সারা দেশের ধান চাল আপনার ধরে যাবো গা 3 ঘন্টা বৃষ্টি কি করবো করার কিছু নাই আল্লাহ পাকে যা করে এখন এই যে আমার কাম না মনে এরারে বেতনে করতে দিমু কি আমি এরারে কি করবো এইটা আমি নিজে কি কামবো এই চিন্তা আছি এটা কাটবার যোগ্য নাই তো, এটা বাদ দিয়ে এখন ঘাস কাটবেন। কিটা করবো? আবার আরেকটা ওই যে লীল গঞ্জি ভরা 1,30,000 টাকার জমা আবার এই দুজন হইলো 70 মন ধান এরারে যেমনি করে যেমন জমি বেশি যাই করি বাড়ি বেশি এরা দিতেইব সবাইকে স্বাগতম ফিল্ড নোটস বাই শোভনে। আমি আছি শোভন, আপনাদের সাথে ক্যামেরার পেছনে আমার বন্ধু সাজ্জাদ। আমরা এই মুহূর্তে আছি অষ্টগ্রামে হাওরে, এবং আপনারা সবাই জানেন যেখানে ব্যাপক অঞ্চল হঠাৎ অতিবৃষ্টি এবং উজানের ঢালের পানিতে এখানকার যে ফসল সেটি নষ্ট হয়ে গেছে, এবং প্রায় 32,000 কৃষক ক্ষতিগ্রস্ত এবং 10,000 হেক্টরের বেশি জমি প্লাবিত হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে আছি অষ্টগ্রামে। মূলত এখানে 3টি অঞ্চল প্লাবিত হয়েছে, অষ্টগ্রাম, মিঠামইন, আরেকটা নিকলি, ইটনা মিঠামইন, অষ্টগ্রাম। তো আমরা এই মুহূর্তে আছি অষ্টগ্রামে এবং আমাদের সাথে কৃষক ভাইরা আছে, এবং আমরা যাব তাদের সার্বিক পরিস্থিতি দেখার চেষ্টা করব, তাদের যে ধান কাটার অবস্থা তারা কাটতে পারছে কিনা সেই বিষয়গুলো আমরা আজকে ধারণ করব। কয়দিন ধরে কাজ করতেছো? এইটার মানে 1 মাস ধরে কাজ করতেছি এটার বেতনদারি আমরা কত টাকা দিবে? আমরা দেবো 30 মন ধান 30 মন ধান? 35 মন ধান না টাকা না 35 মন ধান 1 মাসে। এক মাসে 37 মন ধান দিবে? তাইলে ওই যে উনি যে বললো 2000 টাকা দিতে হবে না? টাকা দেবো ও ওনারা 3 জন। মানে আমার মহাজনে কি কেমনে দিব জমিন দিয়ে তোলে নিছে গা হ্যাঁ আপনাদের কাছে জমি কাটবো। ঠিক আছে, আমাদের কত দিবেন? হ্যাঁ দেবো 2000 হ্যাঁ 2000 টাকা। এগুলো সব ধান পানি ধান তুললে? সব পানি তোলে এই নৌকা দিয়ে একবারে জগজগা ধান একবারে জগজগা ধান পানি তোলে এই তুলক পানি তোলে হাত পানি তোলে এই যে সব জমি পুরো সব সব একবারে এই ঠান্ডা কালে একটু কাটছিল আর যে একটা শুকাটাই রয়ে গেছে কি করবো মানুষ করার কিছু নাই এই তো আমি প্রত্যেক বছর আমরা আগে 30 জন 40 জন লোক আনছি এখন ধান কাটার মেশিনের আশা লোক আনি নাই তখন তো নিজে নিজে জমি কাটতেছে কী করবো করার কিছু লোক নাই লোক তো হওয়া যেতেছে না একবারে 2000 টাকা রোজ লোক হওয়া যায় না নরমালি আপনি আসতেন না? না আমি তো আমার জীবনে আমি গাছও কাটি নাই কিন্তু ওহন কেত কাটি জমি তো যেতেছি গা এই না কেউ কাটতেছেও না, আর কাইটা কি করবো লোক তো পাইতেছি না একজন দাঁড়িয়ে গেলে আমার ক্ষেত আছে আমি ক্ষেত কাটবো সবারই তো। সবার তো এরকম তাই আমরা খারে আনবো। আপনারও আছে? হ্যাঁ আমার আছে ওই যে আমি আরেকজনের কাম করতেছি হ্যাঁ ছুটি দিলে আসেন আমি গিয়ে আমার ক্ষেত জমিন কাটতাম আপনারটাও না আর কাটবো না জায়গা কি করবো এই ধান কি আর কিছু করা যাবো শেষ কিছু করা যাবে না। এটি আপনার বাইরে গেছে গা ভিতর থেকে চাল যেটি এটি বাইরে গেছে এই জায়গায় গেরমা মানে বীজ বাইরে গেছে গা মানে ধরেন ধান তুইলাও লাভ নাই, লাভ নাই। রোদ নাই যে। রোদ লেগে হ্যাঁ মানে যেটি স্বাদ হয়ে গেছে মনে হয়েছে এটি বাদ রোদ উঠলে বাদ হয়ে যাবো এটি নরমালি এরকম হয় না। না আমরা জন্ম হওয়ার পরে গিয়ে আমরা কৃষিকাজ করি আমরা বুঝে রয়েছি আর আইসি পরে এই অবস্থা দেখি নেই
এটা তো বাংলাদেশের একটা মনে বুঝুন একটা আইনীতির জায়গা ওইটা। কিসের জায়গা? মানে এই লাগে তো আমরা দেশের মধ্যে যদি ধান নাও তো সারা দেশের ধান চাল আপনার ধরে যাবো গা, মানে চালের দাম বাইরে যাবে। চালের দাম বাইরে যাবো গা। 3 ঘন্টা বৃষ্টি কি করবো, করার কিছু নাই। আল্লাহ পাকে যা করে এখন এই যে আমার কাম না মনে এরারে বেতনে করতে দিমু কি আমি এরারে কি করবো, এইটা আমি নিজে কী কামো এই চিন্তা আছি। এরা তো অনেক টাকা বেতন দেওয়া লাগবে, দিছি না টুকটাক হালকা টাকা দিছি, এবার এখন দিতেইব। আশাবাদী যে বৈশাখে ধান কাটার পরে ধান চাল বিচ্ছা দিমু, দেওয়ার মতো তার এই আল্লাহ পাকে নিয়ে গেছে একবারে। এদের মূল্য 1,80,000 টাকা। আবার আরেকটা ওই যে লীল গঞ্জি ভরা 1,30,000 টাকা জমা। আবার এই দুজন হইল 70 মন ধান বললো। 70 মন দুজন ধান কি করবো, এরাই কি দিমু। ওনারাও তো বুঝতেছে যে এরা একটা বুঝতেছে দিতে হইব, গরিবের ছেলে না, গরিব মানুষ সারা বছর করছে, দিতে হইব। কেমনে দিবেন? এরা যেমনি করি যেমন জমি বেশি যাওয়াই করি বাড়ি বেশি এরা দিতে হইব, আমি যাওয়াই করি এরা দিতে হইব। এরা না দিয়ে তো কোনো কিছু করা যেত না। ঋণ টিন নিছিলেন কোনো জায়গা থেকে? আমি ঋণ টিন নেই নাই, তবে আল্লাহ পাক কীভাবেই রাখছে অন্তরে নিয়ে চলতে হইব, অন্তর রাস্তা নাই। যখন যে আমরা তো এটা খাটি মনের দোয়ায় যে 2,000 টাকার কাজ করে না, এটা তো এরা নিজে যেই টাকাটা নেই এই টাকার দানই কাটতে পারে নাই। একটু একটু করে বৃষ্টি আইলে শেষ, টাকা 2,000 দান লাগবো, কিন্তু মনে শান্তি আর কি। মানে শান্তি লাগি। আজকে গেলে আর কাটবো না জমি, কি করবো? আর কাটবেন না আর কাটবো না, এই তো ভাই আর কাটবো না জমি, এটা কাটে কী করবো, শেষ আর কাটবো না, আজকে শেষ দিন। এখানে তো অনেক জমি রয়ে গেছে। ওইটা কাটবেন না রাস্তার পাশে? না এটা কাটবো না, কাটা টাকা যে মানে একটা লোকে 2 মন ধান কাটতো না, যে ধান এটা 500 টাকা এমন ব্যস্ত হতাম না, তো এরা টাকা দেন 2,000, কী করবো, এটা আর কাটবো না, আজকে শেষ। দাঁড়ান 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 ভাই, সাপ টাপ কামড়াবো না তো ভাই? না এগুলো নাই, এগুলা এই আর এগুলো নাই। কামড়াইলে তো ভাই এনতে তো হসপিটালে যাইতে মারা যাবো। না সাপটা হবে না, ভিডিও না সাপটা হবে না, হচ্ছে? সাপটা হবে না, হবে না, এগুলো নাই। শেষ। দেখাটা বন্ধ করতে এগুলা কাটবেন না? না এই দেখাটা বুঝাইতো না, বাড়িতে নষ্ট করবো, বাড়িতে নিলে এবারে বোমায় ভাঙতো না, এগুলা পুরোটা নষ্ট। হচ্ছে গেছে, এই যে হচ্ছে গেছে, ছিঁড়া গেছে গা। এটা আর কাটার মতো না, খাটার মতন আছে আছে দেখো দেখাই ওই দেখো দেখছো? তাহলে এইটুকুই বাঁকা, এগুলা আর কাটলেন কি? এগুলাই না এটা নিয়ে যাবো, আরো কাটমু এই পাশে, কাটবো? এই পাশে কাটমু, খাটমু এই পারছে সব ওই বাস এই তো এমন খুঁজছে আছে একবারে। মানে এইটুকু যে কাটলে এটার আর ওটার মধ্যে ডিফারেন্স কি? না যদি নষ্ট হইলো ওইটা ফুচে গেছে, এই জায়গা কাটমু, এটা শক্ত আছে, এটা যে শক্ত হ্যাঁ, হ্যাঁ। এই ধানটা নষ্ট হইতো না, আর যেটা যেন ফুচে গেছে এটা কাটতো সমস্যা, অনেক দিন হয়েছে না। ভাই আমরা তুলে রেখেন আটার মধ্যে ওখানে হ্যাঁ এটা অনেক এইভাবে ধর এইটুকু জমিতে কত টাকার ধান আছে? ওইটা আপনি সুস্থ মতো কাটলে এখানে যে প্রায় 20,000 টাকার দাম আছে। 20,000 পুরোটা এই যে অন শেষ অনার তো কাটতে পারতাম না, অন তো খাই সাইডা দিছি অনেক, এটা কাটতাম না, অন্য অন্য হেন থেকে কাটমু, কিতা করবো? আমার বুধ আপনার আমারই অনুমান 20 লক্ষ টাকার ধান আমার ফিরে রয়েছে। আপনি ওই জায়গায় গেলে দেখতে পারবেন কি পরিমাণ ধান, এই যে তলে তলে অনেক ধান তলে, তোলে এটা পানির তলে, পানির তলে। এটা যেরকম ভাসতেছে না না বাসা না, না, একবারে গেছে। একবার তোলে একবার তোলে। টাকা পয়সা নিবেন না এবার? নিমু ভাই অন চাইতা মতো নিমু টাকা তো দিব কত বুঝছেন, মনে করেন যে মনটা তো মনে করেন যেমন 1,80,000 টাকা দেখলাম 8 মাসের লেগা,
তারপর মনে হন দ্বিতীয় ছিল 80, 60 তো দিব, ওটা তো 20,000 টাকা কম। তো নিজে হতে বুঝতে পারতেছি যে এবার নিচ্ছে না কিছু, বুঝতে দিব কী করব, তার করা লাগবো, এটা নাহলে জমি বেচা লাগবো। খামলাদের টাকা দিতে গেলে তো জমি বেচা লাগবে না, জমি বেচা লাগবে। কোনটা দেখেন কত সুন্দর ধান ভাই, হ্যাঁ কিরে মায়া লাগে না? আপনার মসজিদের কাটটা কোনটা খুব মায়া লাগে। লাগে যে এতদিন কষ্ট করলাম, লালন পালন করলাম, একটা সাবজেক্ট বুঝেন যে একটা মানে একটা বাচ্চার যদি আপনি মনে হয় 1 বছর ফালেন, এর কিন্তু মায়া লাগবে নাকি? একটা অসুখ হইলো যে এই আমার বাচ্চাটা অসুখ হয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু আমরা তো এই মনে না 6 মাস পালছি। 20-30টা থাকার ঘর, হ্যাঁ এখন গুরু বাসুল লয়া বাড়িতে চলে গেছে আবার। এটা তাদের মানে স্থায়ী জায়গা ছিল থাকার। হ্যাঁ তো এখানে যে প্রতি বছর পানি ওঠে না এখানে? না না ও মানে এই বছর যতটুকু পানি উঠছে এটা বন্যার পানিও মানে নরমালি ওঠে না প্রতি বছর বর্ষায়? না, কোনো সময় ওঠে না। ওই যে কল দেখা যাইতেছে ওইটা, ওই জুম করে নে তো, এই টেক্সে নে তো। হাওয়ারের মাঝে কল দেখছেন? গাছ কাটি গা ধান কাটবেন না? না ভাই কাটার মতো নাই রে গেছে গা তোলে তা কাটনো কেবে এটাও কাটার মতো না? না এটা বড় কাটন দিব আট কাটাবো একটা কোথা কাটালো, তিনজনে দিও কাটি গা। এটা কাটবার যোগ্য নাই তো এটা বাদ দিয়ে এখন ঘাস কাটবেন? কিটা করছু গুড় লাগা তো খাবার নাম লাগবো ও ঘাস কাটলে তাও গরু খাইতে পারবো, ওই ওই এটার কোনো লাভ নাই। ভাইরা আসছিলেন ধান কাটতে, কিন্তু ধানের অবস্থা এতই খারাপ যে এখন হচ্ছে তারা ঘাস কাটতে শুরু করছে। ভাই আপনি কি আর ধান কাটবেন না? না ভাই ওই ফোনের মধ্যে কাটটা হাত কাটমু, হাত কাটবো, শরীর খারাপ করবো। এর যে ঘাস কাটলেও লাভ, এই কি করবেন এই ঘাস কাটটা? গরুরে দিমু কিন্তু এই ধানের কোনো লাভ নাই। ধান কাটতে হলে সবাই এই হলো আজকে আমাদের দেখা অষ্টগ্রামে একদিন। কি বলবো আসলে, আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে, আমার এই মুহূর্তে গল্পের নামটাও মনে নাই, যে একবার তাঁত শ্রমিকরা স্ট্রাইক করে, তো তারা তাঁত চালাবে না। হঠাৎ করে রাতের বেলা তার একটা ঘর থেকে, তাদের যে তাঁতপল্লী, একটা ঘর থেকে তারা তাঁত চালানোর শব্দ শুনতে পায়। তো সবাই মিলে দলবল মিলে ওখানে যায়, যে ওকে ডাকে যে তুমি তাঁত চালাচ্ছ, আমাদের তো স্ট্রাইক। তখন ওই শ্রমিক ঘরের ভিতরে সবাইকে নিয়ে যায় দেখায় যে তাঁত চলতেছে, কিন্তু আসলে তাতে কোনো কাপড় নাই। তখন সে বলল যে আমি এটা আমার অভ্যাসের জায়গা থেকে করতেছি, আর তোদের সাথে বিশ্বাসঘাতকতা করবো এটা কীভাবে হয়। তো এনে আসলে যেটা মানে তারা ধান তোলার চেষ্টা করতেছে, কাটার চেষ্টা করতেছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে অনেকটা অভ্যাসের জায়গা থেকে। কারণ যে ধান তুলছে এটা নিয়ে তাদের আসলে পরিকল্পনা কী, কারণ তার রোদে শুকাতে পারছে না। যদিও কোইন্সিডেন্টালি আজকে রোদটা আছে, কারণ মানে এটা 2-3 ঘন্টা ধরে আছে, কিন্তু এটা রেগুলার না আর কি। বেশিরভাগ ধান যেগুলো তোলা হয়েছে সেগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে রোদ না থাকার কারণে। তো আসলে তারা অনেক সময় ধান যে তুলছে, তারা একটু তুলছে, বাকিটা তুলছে না, কারণ সেই ধান অনেকগুলা তারা বুঝতে পারছে যে এটা তুলে আসলে লাভ নাই। আবার দেখলাম যে ধান তুলতে যেয়ে তারা হচ্ছে ঘাস কাটতেছে, তো তাদের কাছে মনে হচ্ছে যে ওই ধান তোলার চাইতে ঘাস কাটাটা হচ্ছে বেটার আর কি, লাভজনক। আবার অনেকে তুলতেছেই না, বেশিরভাগ মানুষ তুলতেছেই না, কারণ হচ্ছে যে ধান তোলার যেই খরচ সেটা মনে হচ্ছে ওই ধান দিয়ে উঠবে না, কারণ শ্রমিকের এখন দৈনিক মজুরি হচ্ছে 2,000 টাকা। তো মানে এটা অনেকটা তাদের অভ্যাসের জায়গা থেকে তারা আসছে, তারা কাটতেছে, তারা একসাথে সময় কাটাচ্ছে, মনে হচ্ছে কিছুটা তো হতাশাগ্রস্ত অবশ্যই, এবং তার চেয়ে তো বড় কোনো শব্দ থাকলে সেটা বলা উচিত। এবং বেশিরভাগ কৃষকের জন্য এটা একটা বড়
লায়াবিলিটি, একটা বড় ক্ষতি। এই হচ্ছে আজকে সারাদিনের অবস্থা। আজকের মতো এখানেই শেষ। আমি শোভন, ক্যামেরার পেছনে আমার বন্ধু সাজ্জাদ। বাই 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 বাই। সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন। বাই বাই।